মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আল্লাহর আসমানি গজব, জমিনি বালা দিন দিন বাড়তে থাকবে। মহামারীর সিজনগুলো শেষ হোক, তারপর দেখবেন ওয়াদা আদাহু সালাওয়াতু জালাজিল, এরপরে আসবে জালজালার বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। সামনে ভূমিকম্পের সিজন আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, কত সালে কখন আল্লাহু আ'লাম, বাট এটা একটা সময় আসবে। সালাওয়াতু জালাজিল এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য। এমনভাবে হাদিসের সংকট এসেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল। মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামীকালটার চেয়ে ভালো ছিল। যাই হোক, মেসেজ ফিতনাময় পরিবেশে আসহাবুল কাহফ যেই কাজটা করেছেন, এই কাজটা যদি আপনি করতে পারেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের আমল গোছান, আকীদা ঠিক করেন, নিজের পরিবারকে সময় দেন, আপনার সন্তানদেরকে মানুষ করেন, জ্ঞান অর্জন করেন, এই অনুযায়ী আমল করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবারটা করেন, আপনি কম মানুষের সাথে মেশেন, বাসায় বেশি থাকেন, বিনা প্রয়োজনে বের হবেন না, ফিতনায় জর্জরিত হবেন না, ফিতনাকে গায়ে লাগিয়ে নিয়েন না, এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকেন। এটা আপনাকে ফিতনা থেকে অনেকটা বাঁচাবে ইনশাআল্লাহ। এছাড়া খুব বেশি অপশন নাই আমার হাতে। এবার আসেন, আল্লাহ পাক এই যুবকদেরকে হেদায়েত দিলেন। মেসেজ, এরকম পরিবেশে আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তাদের হৃদয়গুলোকে আল্লাহ পাক জুড়ে দিবেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছিলেন। ইমানদার যুবকদের মনের মিল আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আর কি হবে দেখেন, তারা বলছিল যে আমাদের আল্লাহ দ্রোহী হয়ে উঠে যায়, তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার। এখানে আপনাকে এমনভাবে একটা নিজের শেল তৈরি করতে হবে, ইমানের একটা শেল, যাতে করে আপনার ইমানের সামনে জাহিলিয়াত পরাজিত হয়ে যায়। এবার তারা যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক কি করেছেন জানেন? ওয়াতারা শামসা ইযা তালাআত, আয়াতটা কি জানি? ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। মাশাআল্লাহ, খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল, এই 7 জন বা 9 জন যুবক, এর কি সংখ্যা গরিষ্ঠ ছিল? অল্প কিছু মানুষ, ইমানদার বাট অল্প কিছু মানুষ, তাদের জন্য আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডোবাতেন, যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না। আপনি যখন ইমানদার হবেন, প্রকৃত ইমানদার, আল্লাহ পাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবে সব। যে যত বড় ইমানদার হবে, আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে, আল্লাহ পাকের সৃষ্টিকে তা অনুভব করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ। এটাও এখানে আছে, দেখাচ্ছে তারা ঘুমিয়েছিল, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাত করাতেন, একবার বাম কাত করাতেন। তারা ঘুমিয়ে আছে, তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করাতেন। আপনি আমি যদি ইমানদার হয়ে সত্যিকার অর্থে হকের উপর থাকি, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আমাদের সাহায্য করতে পারে। আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন। আসহাবুল কাহফের গল্পের মধ্যে এগুলো আছে, পাঠানোর মতো আরও আছে, দেখাচ্ছে। এই যে বাজারে গেলেন, এইগুলো নিয়ে যান, রুটি নিয়ে আসেন, আমরা ক্ষুধার্থ, ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআবা, খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম, পবিত্র খাবার। আপনাকে শেষ জামানায় খাবার বেছে বেছে খেতে হবে, সব খাবার খাওয়ার দরকার নাই। ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান, নাহলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে, যেগুলো ম্যানুফ্যাকচার এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে, দিন দিন খেয়ে যাচ্ছেন ভ্যানাল খাবার। এতে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন, স্ট্যাবিলিটি, ইমিউনি সিস্টেম, এটা দিন দিন কলাপস করছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না, এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে। অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন। আপনার খাবারের ব্যাপারে সচেতন হন। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠে বলেছে আপনার ক্ষুধার্ত, খাবার কিনতে যাচ্ছ যাও, কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। কি সেন্স, খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। আপনাকে এই ফিতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন, ভিতরে কি যাচ্ছে। পবিত্র খাবার খুঁজে খুঁজে খান। একটা মেসেজ দেয়, 300 বছর পর পকেটে হাত ঢুকিয়ে মুদ্রা বের করেছেন। কত বছর পর?
মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনার। কি এমন মুদ্রা যার মান 300 বছরে কমে যায় নাই? কি এমন মুদ্রা? ইলেকট্রনিক মানি, ক্রেডিট কার্ড, পেপার মানি? নিঃসন্দেহে এমন কিছু ছিল, হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, এরকম কিছু ছিল হয়তো বা, যার মান 300 বছরেও পড়ে যায় নাই। মাশাআল্লাহ, আপনি এখন 1 বছর কাজ করেন, 1 বছর দৈনিক 12 ঘন্টা করে কাজ করেন, এবং 1 বছরে ধরেন আপনি 10 লাখ টাকা আর্ন করেছেন। এই 10 লাখ টাকাকে আপনি 300 বছর রেখে দেন, আপনার টাকার অস্তিত্বই থাকবে না। 300 বছর পর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়ালপেপার হিসেবে আটকা রাখতে হবে। আর আসহাবুল কাহফ 300 বছর পর মুদ্রা বের করেছে, যাবতীয় কিনে নিয়ে আসুন। ওই টাকা চলেছে ওই সময়। সমঝদার ইশারা কাফে, বুঝে না যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে। এবং দরিদ্রদের, দুর্বলদের, আমরা তো দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে, রক্তের মতো চুষে ফেলা হচ্ছে। আপনি 1 বছর শ্রম দিয়েছেন, যে টাকাটা আর্ন করেছেন, যখন এই মানটা অর্ধেক হয়ে গেল, তার মানে আপনার অর্ধেক শ্রম তো কেউ নিয়ে চলে গেল। শুধু মুদ্রার মান কমে যায়নি, আপনার শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল। আমি যদি আপনাকে বলি, আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করেন, আমি আপনাকে 6 মাসের স্যালারি দেবো, করবেন? বা 1 বছর কাজ করেন, আমি আপনাকে 11 মাসের স্যালারি দেবো, 1 মাসের স্যালারি দিব না, করবেন? আপনি 1 বছর কাজ করছেন, সম্পদ জমাচ্ছেন মাশাআল্লাহ ইলেকট্রনিক পেপারে মাশাআল্লাহ, এবং ভাবছেন যেটা সাস্টেইন করবে, রেখে দিচ্ছেন, দেখছেন মান ডুবে যাচ্ছে। তখন আপনি আপনার শ্রমটা হারালেন। কে নিচ্ছে আপনার শ্রম? ওই যে পশ্চিমরা নিচ্ছে আপনার শ্রম, পশ্চিমরা চুষে নিচ্ছে। ওরা দেখেন দিন দিন ব্যাস করছে, এরপরে আবার সুদ আছে, এর উপরে আবার সুদ আছে, তারপরে আবার এই যে আপনার যাকাতটাকে আমরা সরিয়ে দিচ্ছি, তখন আরও অবস্থা খারাপ। সমাজটা সাম্য অবস্থা থাকছে না এখানে, এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে আসহাবুল কাহফের গল্পটা বললাম, গল্প বলতে ভুল হয়, আর এটা আসলে ঘটনা, সত্য ঘটনা, এটা গল্প বলা ঠিক হবে না, এটা সত্য ঘটনা। এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে যে কিভাবে আপনি দাজ্জালের সভ্যতার মধ্যে নিজের ঈমান আমল সেভ করবেন। আসহাবুল কাহফ যা করেছিলেন, সেভাবে যদি আপনি এই যে ইলম অর্জন করে নিজেকে ঈমান ধরে রেখে আমল করে মানুষকে দাওয়াত দিয়ে পরে ফিতনা থেকে সরে আসতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। তার সামনে দাঁড়িয়ে ফাইট করাটা পসিবল হবে না, কারণ মাসিহুদ দাজ্জালকে ইমামুল মাহদিও হত্যা করতে পারবেন না। শুনে রাখেন, মাসিহুদ দাজ্জালকে ইমামুল মাহদিও হত্যা করতে পারবেন না। তাকে হত্যা করবে কে? ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জাল নিহত হবে না, এবং তার অনুসারী হবে জিউসরা। কারা? জিউসরা। এবং তারা পুরো বিশ্বটাকে শাসন করে ফেলবে। বিশ্বের প্রতিটা সেকশন, খাদ্য থেকে শুরু করে অর্থনীতি, পলিটিক্স, সামরিক বিষয়, প্রযুক্তি, আপনার মিডিয়া, সব তারা নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ না করলে কেউ রুলিং স্টেট হতে পারে না, সে ওয়ার্ল্ডকে রুল করে শাসন করবে। তারপরে দেখবেন যে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়াম যুক্ত আসছে, তার আগে আসবে না। এবং অলরেডি বিশ্বের জিওপলিটিক্স যারা বোঝেন তারা বুঝবেন, অলরেডি তারা ওখান থেকে পুরো বিশ্বের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অলরেডি। এই বিগত 170 বছর ধরে আমরা যখন জিলাপি খাচ্ছিলাম, তখন তারা অত দূর এগিয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আপনার করণীয় কি? আপনি বিশ্বকে উল্টাই দিতে পারবেন না, এটা প্রথম কথা, এটা স্বীকার করতে হবে। এখন সেই অবস্থা নেই যে আপনি চ্যালেঞ্জিং কিছু করতে পারবেন না, বরং নিজের ঈমান আমল ধরে রাখাই ডিফিকাল্ট এখন। তো প্রথম কাজ আমার নসিহত হচ্ছে, পড়াশোনা করেন, প্রচুর জ্ঞান অর্জন করেন, এমন জ্ঞান যেটা আপনার কয় চোখ খুলবে? 2 চোখ। কার মতো? খিদির আলাইহিস সালাম। কার মতো? খিদির আলাইহিস সালাম। এবং আপনি দূরদর্শিতা লাভ করবেন, আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ নূর দিয়ে ইনশাআল্লাহ। এরপরে আপনি কি করবেন? মনের মধ্যে তাসকিয়া নিয়ে আসেন, পরকালীন চেতনা জাগান, এই যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন, মনটা ফ্রেশ রাখেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ, শান্তি দিবে ইনশাআল্লাহ, প্রশান্তি দিবে। এরপর কি করবেন? যতটুকু জ্ঞান অর্জন করেছেন আমল বাড়িয়ে দেন। ফরজ করছেন মাশাআল্লাহ, ফরজের পর নফলগুলো বাড়িয়ে দেন। যখন ফরজের পর নফল বাড়াবেন, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর তিনি সমস্ত ফেরেশতা থেকে ডাকেন, ডেকে বলেন
যে আল্লাহ তাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা পৃথিবীবাসীকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আমরাও ভালোবাসি, অতএব হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। এরপর ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা নাজিল করে দেন। কথা বুঝতে পারছেন? আত্মশুদ্ধি অর্জন করে তাসকিয়া। এরপরে দৈনিক সুন্নাহর উপর আমল করেন, ডেইলি সুন্নাহ, 24 ঘন্টার কোনো সুন্নাহকে বাদ দিয়ে না। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। প্রত্যেকটা দিনকে কাজে লাগান, একটা দিন একটা হিসাব করে নোট আউট করেন। আজকে কত টাকা নামাজ পড়েছেন, আজকে 5 ওয়াক্ত করেছেন কিনা, আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা, আজকে 1 টাকা সাদাকা করেছেন কিনা, আজকে ইসলামিক কোনো বই পড়েছেন কিনা, আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিনা। নিজে নোট আউট করেন, নিজের আমল নামা সাজান, রাত্রেবেলা এবং করে তাদাব্বুর করেন, আত্মসমালোচনা করেন। ঠিক আছে? পরের দিনটা যেন আজকের চেয়ে বেটার হয় এই চেষ্টা করেন। এরপরে আমি বলবো হালাল রিজিক সার্চ করেন। যুবকদেরকে বলবো যে হতাশ হয় না, আল্লাহ পাক আপনাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। কোন যুবক? যারা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যা করেছেন ভাই করেছেন, যেটা করেছেন তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মদ খেয়েছেন ছেড়ে দেন, এখনই ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দিয়েছেন, গুন্ডা মাস্তানি করেছেন, টিকটক জেনারেশন ছিলেন, ক্যাসিনোতে গিয়েছেন, জুয়া খেলেছেন, গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন, কি করেছেন, এখনই তওবা করে ফিরে আসেন, খালেস তওবা করেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। টেনশন করবেন না, আল্লাহকে আপন করে নেন, আল্লাহ আপনাকে বন্ধু দিবেন, ওলামায়ে কেরামের সোহবত দিবেন, ঈমান দিবেন, তাওহীদ দিবেন, সুন্নাত দিবেন, রিজিক দিবেন, পরিবার দিবেন, স্ত্রী দিবেন, সন্তান দিবেন, সব দিবেন, আল্লাহ দিবেন। একদম টেনশন ফ্রি থাকেন এবং দিনের পথে ফিরে আসেন। আপনার লাইফটা লিমিটেড, একটা দিন একটা রাতকে নষ্ট করেন না, যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না। ডিসিশন একটা নিতে হবে, শয়তানের ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন। আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, এখন সামর্থ্য দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আপনাকে আল্লাহর জন্য আপনার রক্ত, আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রমকে ঢেলে দিতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ আপনার তৌফিক দান করে দেবেন। এই যুবকদেরকে বলবো রিজিকের সার্চ করেন আগে, বিয়ে শাদীর চিন্তা পরে আগে একটা রিজিক সার্চ করেন, ছোট্ট হালাল একটা ব্যবসা করেন, ছোট্ট একটা চাকরি খোঁজেন। যদি প্রতিভা থাকে আমি বলবো গভর্নমেন্ট বড় বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, বিসিএস দেন, বড় বড় পোস্টে অ্যাপ্লাই করেন। কারণ যত বেশি ভালো মানুষ উপরের লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সব। আর আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে গেলে খারাপ হয়ে যাবো, তাহলে তো আরও খারাপ মানুষ ওখানে আসবে না? পড়াশোনা করেন, গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন, বিসিএস কোচিং করেন, ক্রিয়েটিভ কিছু করেন, নতুন করে প্রজেক্ট করেন। অনেক ভাই আছে না কৃষিভিত্তিক প্রজেক্ট করে নাই, করে ভালো করছে না। অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গ্রামীণ প্রজেক্ট করে রাইজ করছে না। নতুন কিছু করেন, ক্রিয়েটিভ কিছু, মানে আপনি দেশকে, জাতিকে, সমাজকে এবং উম্মাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে। একটা হালাল রিজিকের সোর্সের ব্যবস্থা করেন, এরপরে আপনি বিয়ে করতে যান। বিয়ের ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ। আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত? আল্লাহ পাকের হাত প্রশস্ত। এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে, বিয়ের আগে হারাম, মোবাইল নাম্বার ডিলিট করে ফেলে দেন। আবার ডিলিট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না, এটাই শেষ কথা। ওইটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না, ওটা বলতে গেলে আবার আটকে যাবেন, ডিসকানেক্টেড হয়ে যান। ছেড়ে দেন, আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাআল্লাহ। এমন মেয়ে আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর পথে চলতে এমনভাবে সাপোর্ট করবেন যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চেন কেন আপনাকে প্রশান্তি দিবেন। আপনাকে তার চাহিদা পূরণ করতেই সারা জীবন ব্যস্ত থাকতে হবে। ভোট করতে যায় না, এটা বিগ ডিসিশন জীবনে। এই ডিসিশনে যে ভোট করেছে তার সারা জীবন জাহান্নাম, মনে রাখবেন। এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত।
এখানে পরিবারে পারিবারিক জীবনে সুখী নেককার স্ত্রী আছে, তার পুরো জীবনটাই জান্নাত। দিন করতে যাবেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর সন্তান সন্ততি হবেন, সন্তান সন্ততিদেরকে এমনভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই। ফ্রম দ্য ভেরি বিগিনিং ওদেরকে ইসলাম দিয়ে দিবে, ইসলাম, ইমান, তাওহীদ, সুন্নাহ এগুলো শেখাবে। অন্যরা কি বলে বলুক, আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন, পারবেন না? শুধু কি ছেলে হলে করবেন, মেয়ে হলে করবেন না? মেয়েদেরকে বেশি গুরুত্ব দিবেন। মেয়েদের কি করবেন? বেশি গুরুত্ব দিবেন। মেয়ে হলে খুশি হবেন, মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে, মেয়ে হলে আরো বেশি খুশি হবেন। কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম দিতে পারবেন সব। হ্যাঁ, ওই যে হাজরা আলাইহিস সালাম তার গর্ভ থেকে জন্ম নেননি ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে জবাই করবো, তোমার মত কি? সে কি বলছে? ইয়া বাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, যা আপনাকে আদেশ করেছে আল্লাহ আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। এই যে ছেলে ইসমাইল, তাকে তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছে। তাকে কে মানুষ করেছে? মেয়েদের যত্ন নেন, বোনদের যত্ন নেন, স্ত্রীকে সময় দেন, এবং মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ পান। মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কল্পনা করতে পারবেন না। সামান্য কয়টা টাকার জন্যে, সামান্য কয়টা টাকার জন্যে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সম অধিকার প্রাপ্ত, সমাজে তোমার অনেক ডিগনিটি। অল্প কিছু টাকার কারণে নিচে গিয়ে আইসক্রিম বিক্রি করছে, সামান্য কয়েকটা টাকার কারণে। ডিগনিটি বাড়ে না এগুলোতে, এগুলোতে ডিগনিটি বাড়ে, সম্মান কি এগুলোতে পাওয়া যায়? মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে, এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না, ভোগের দৃষ্টিতে দেখছে? বলেন তো, এই দৃষ্টি যদি বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি, ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে না, সে যদি সত্যি বুঝতো তাহলে কোশ্চিন দিয়ে এই কাজ করতে যেত না। মেয়েদের যত্ন নেন, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে বেপর্দা করে বাইরে বের করে দেওয়া হচ্ছে। এবং এর ফলশ্রুতিতে দেখবেন যুবকরা লক্ষ লক্ষ যুবক ইমান হারাচ্ছে। খেয়াল রাখেন। এরপর কি করবে? ইসলামের দাওয়াত দেয়। আপনাকে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন এটুকু দিয়ে আপনি দিনের দাওয়াত দিতে থাকেন। ভিতরে কিছু বললেন না, যতটুকু আপনার জ্ঞান আছে অতটুকু বললেন, কারোর মাঝে ইখতিলাফ সৃষ্টি করলেন না, বিভক্তি সৃষ্টি করলেন না, উম্মাকে ওই ইউনাইটেড করার চেষ্টা করলেন। এবং কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারেন এমন কিছু পড়লেন, মানুষকে শেখালেন, দাওয়াতি কাজ করেন। দিনের জন্য অন্যভাবে করা যায়। টাকা থাকলে একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা স্কুল করেন, একটা কলেজ করেন, এতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন, কিছু করেন। আপনাকে আল্লাহ যতটুকু প্রতিভা দিয়েছেন, জান মাল মেধাশ্রম দিয়েছেন, এগুলো দিয়ে আপনি আল্লাহর মধ্যে স্ট্রাইভ করেন, পারবেন না ইনশাআল্লাহ? ছোট ছোট কাজগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবেন বড় আকার রূপ নেবে। আর সবশেষে একটা কথা বলে শেষ করছি, যে দুনিয়ার জীবনটা আমাদের জন্য প্রতারণায়। লাস্ট কথা, দুনিয়ার জীবনটা, টোটাল জীবনটা একটা ধোঁকা মরিচিকা। দুনিয়ার ফিতনায় পড়ে এর মধ্যে ডুবে যাবেন না। পরকালকে প্রাধান্য দিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে হবে, এই চেতনা সবসময় মাথায় জাগ্রত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ইনশাআল্লাহ এই দুনিয়াতে সফল করবেন, পরকাল আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস লাভে ধন্য করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জাহান্নামে কোথায় তাদেরকে রাখা হবে, এই জায়গাটা সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয় কবরের মধ্যে। কবর একটা মানুষের জন্য জান্নাতের টুকরা হবে, অথবা হবে কি জাহান্নামের গর্ত। কবর কি হবে? হয় জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আলোচনা খুব লম্বা হবে না, তো আমরা যতক্ষণ আলোচনা করব একটা সুশৃঙ্খল ইসলামিক পরিবেশ আশা করছি আপনাদের কাছ থেকে। আর আলোচনা গতানুগতিক যেমন হয় ইনশাআল্লাহ তেমন হবে না, তো প্রতিটা লাইন এবং ফেজ বা অধ্যায়গুলো খুব ভালো করে বুঝতে হবে। এখানে মনোযোগ হারিয়ে ফেললে, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকলে, আপোষে কথাবার্তা বললে, মোবাইল ফোনে বেশি ব্যস্ত থাকলে এবং বক্তার সাথে সেলফি তোলা বা ছবি তোলা, ভিডিও করা, দেখা, এগুলোতে বেশি ব্যস্ত থাকলে আপনি আপনার নূর এবং মারেফতটা হারিয়ে ফেলবেন। একটা আলোচনা
একটা আলোচনা যখন চলে, নিঃসন্দেহে এর কিছু অংশ আছে, প্রতিটা অংশই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এবং যেহেতু এটা একটা দিনই মজলিস, এটা কোনো যাত্রার মঞ্চ নয়, এটা কোনো পালাগানের আসর নয়, বা এটা কোনো কনসার্ট নয়, এটা কোরআন এবং হাদিসের মজলিস। কোরআন এবং হাদিসের মজলিসে যিনি বক্তব্য দিবেন তাকেও আদব রক্ষা করে বক্তব্য দিতে হবে, এবং যারা বসবেন শ্রোতা হিসেবে তাদেরকেও আদব রক্ষা করেই বসতে হবে। সূরা হুজুরাতের প্রথম দিকে যে আয়াতগুলো আছে এগুলো পড়লে দেখবেন, বলে রাখি সূরা হুজুরাত হচ্ছে সামাজিকতার সূরা। এই সূরার উপর আমল করলেই একটা ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সূরা হুজুরাত শুধু একটা সূরাই যথেষ্ট। এই সূরার প্রথম দিকের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু পড়ে দেখবেন বাসায় গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কি হবে? আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আর কবর গিয়ে দেখবে কোন আমল নাই, ডিলিট। কখন ডিলিট হয়েছে? যখন আদবের খেলাফ কাজ করেছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ঠিক আছে। নবীর ওয়ারিশগণ কি আছেন? নবীর ওয়ারিশগণ কারা? নবীর ওয়ারিশগণ কাদেরকে বলা হয়? উলামায়ে কেরাম। নবীগণ যে মিরাস রেখে গেছেন, এটা তারা টাকা পয়সা সোনা দানা রেখে যান নাই, তারা রেখে গেছেন আল্লাহর দ্বীনের জ্ঞান। এই জ্ঞান অর্জন করেন আলেম ওলামারা। তারা যখন কোরআন এবং সুন্নাহ থেকে সেই আল্লাহ এবং সেই রসুলের কথাই আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন ও উপস্থাপন করবেন, তখন কোরআন এবং সুন্নাহর কথার সামনে কি কণ্ঠস্বর উঁচু করা যাবে? এই সেন্সে আমি বলেছি, আমি আমার ইন্টারপ্রিটেশন থেকে বলেছি যে যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে দুনিয়াবি কাজ, কথা এবং উচ্চস্বরে কথাবার্তা বলার ঠিক না, শোভা পায় না। হ্যাঁ, যদি এটা কনসার্ট হতো আপনি বলতে পারতেন। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায়, যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা বলে? আচ্ছা, এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যাই হোক, দেখেন, একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে, গাবে, সেখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই না? কি যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ বুঝাই যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাস থেকে পরিপূর্ণ খালি আছে। যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, তাতে সেটাকে বলা হয় কি? পরিপূর্ণ। এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন, আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন বা মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি,
আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, জাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারেফত অর্জন, আল্লাহর ওলি হবেন, পরকালে জান্নাতে যাবেন। এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে। পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মোয়ামেলাত থাকে আপনার। কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ গড়ি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দিনের প্রচার প্রসার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন। এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে, আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি। এগুলি তো বাইরে আর কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে, এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়। নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য, এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাবি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি, সুন্নাতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে। এখন যখন আপনি এটা জানলেন, কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাজিল হয়েছে। এখন ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার, মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকওয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছো আর কি, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই?
মিউজিক পছন্দ করেন, মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নাশিদ নাই? আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব বা এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্রেডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে? এটা সেই যুগ না যেটাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে, গরীবভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালো মার্কা ইসলাম না, এটা সব তরকারিতেই চলে ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরিবান। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দেন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে। এটা কি জিনিস? এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারব, তবে আমি চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন, মুসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মুসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বসীরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহর নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এটা কি জানা দরকার নাই? আসলে সেদিকে কথা বলি। প্রথম কথা, প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এটা কিভাবে হবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষবেন? আচ্ছা, কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই। এটা সবার জন্যে। এবং বিশ্বাস করেন, এখন আমরা সমাজে যারা বসবাস করি, বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি। বেশিরভাগ। যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না। যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি? যদি কলব জিন্দা থাকতো সারাদিন, তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি। যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোশ গল্পে কেউ মত্ত হতে পারে? যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে, মাপে কম দিতে পারে, কেউ কি গোপনে পাপ করতে পারে, কেউ কি অন্য সম্পদ আত্মসাৎ করতে পারে? কলব জিন্দা থাকলে কেউ সুদ খায়, কলব জিন্দা থাকলে কেউ জেনা করে, কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে? অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি? মৃত, নিঃসন্দেহে মৃত, কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে, কালো একটা স্পট বা দাগ পড়ে। আবার যদি গুনাহ করে আবার স্পট পড়ে, আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার স্পট পড়ে। গোনার উপর গোনা করতে থাকে, পুরো কলবটা কালো, কুচকুচে, কুৎসিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। অনেস্টলি বলেন তো দেখি, অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না? আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না? কতবার দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি? কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহও মাফ, তারপরেও তিনি দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। আমাদের তো প্রয়োজন হয় না। আমাদের তো অনেকের, আমাদের সবার না, অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল, তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে। আপনার যদি লিজ লাগে আপনি আসেন, আমার কাছে ফর্ম পূরণ করেন, আপনাকে দিয়ে দেবেন। এমন অ্যাটিটিউড নাই? এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন। ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা।
যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো, তারপর বেরো চলে আসবো। হ্যাঁ, এই কথা সূরা বাকারায় আছে, করে দেখেন। তো দেখুন প্রিয় ভাইয়েরা, কলব পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছি। হ্যাঁ, সুফিজমের আলোচনা করছি কিনা তা জানি না, তবে আমি আল্লাহর ইহসান নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? হাদিসে জিবরিলের মধ্যে 4টা প্রশ্ন করা হচ্ছে। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছে। এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে? যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে, তাই নয় কি? আচ্ছা, এখন দেখুন কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। কি করা? 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন, বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয়। জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা, যখনই সময় পেয়েছেন, মনে পড়েছে, ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়তে হবে, একাই পড়তে হবে। বাদ দিবেন আজকে থেকে? বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয়, এটাও চেষ্টা করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। 1 নম্বর নসিহত, নামাজ ছাড়া যাবেন। কারণ একটা হাদিস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো। কি করলো? কুফরি করলো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল, তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই। প্রথম নসিহত, যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে সকাল সন্ধ্যা। সূরা ফালাক, নাস, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস 3বার। সূরাতুল কাফিরুন ঘুমানোর আগে 1 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, ঠিক আছে? তারপরে সূরা মুমিনুনের কিছু আয়াত, আয়াতুল কুরসি, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সম্ভব হলে সূরা মুলক, প্রত্যেক জুমায় সূরাতুল কাহফ, অথবা আপনি চাইলে এই যে মানুষের অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না, বদনজর লাগা, ঝাড়ফুঁক, কুফরি কালাম, সেসব ক্ষেত্রে আপনি সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা ইয়াসিন, সূরা কাহফের প্রথম 10 শেষ 10 এগুলোর উপর আমল করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চোখ লাগা, বদনজর, এই যে হিংসুকের হিংসা, চোখ লাগা, বদনজর, কুফরি, তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলত। এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন, এমনি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে, আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং কোরআনের মধ্যে কি আছে? শিফা, আরোগ্য আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে, শিফা, আরোগ্য আছে এবং আল্লাহর রহমত, দয়া আছে। আমরা আরোগ্য চাই না? আল্লাহর দয়া চাই না? আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয়, কলবের রোগের আরোগ্য। তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দেন। আর যদি পসিবল হয়, আল্লাহ পাক যদি আরো ফুরসত দেন, তৌফিক দেন, প্রত্যেকদিন 1 ঘন্টা করে 1 পারা কোরআন তেলাওয়াত পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর কি? বেশি বেশি আল্লাহর জিকির। 1 নম্বর কি বলেছি? সালাত। 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছি না আমি। আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন, আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন, আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আপনাকে দেখছেন,
আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কথা শুনছেন, আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহ জিকির করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, এগুলোতে আপনি আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ। এখন ব্যবসা করতে গিয়েছেন, এই যে মাপের দাড়িপাল্লা উঠালেন, এই যে মাপে কম দিচ্ছেন, এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না? এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন, মাপে কমটা দেওয়া যাবে না, যদিও কাস্টমার বুঝতে পারছেন। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটাই আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির। আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন, এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই, কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে, চল ওখানে গিয়ে কফি খাই, এই করি সেই করি, আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি। তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছেন, না আমি তোমাদের সাথে যেতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই। এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন, এটার নাম কি? আল্লাহ জিকির। সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ, দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ। দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয়, দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ। দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন, যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা, এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে, আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে। এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন, আপনি আল্লাহর জিকির করেন নাই। যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন, আপনি তখন আল্লাহর জিকির করেছেন। আল্লাহর জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিলা নয়, সমাজে চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহর জিকির আছে। আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ কর, আল্লাহ একটা তৌফিক দান করুন। জিকির বাড়িয়ে দেই। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন। মানে বেশি বেশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন, আল্লাহর নূর মারিফত পাওয়া যাবে ইনশাল্লাহ। 5 নম্বর একটা বলে দেই, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর এবং রাসূলের কথা বলেন, যারা মুত্তাকি, পরহেজগার এবং সৎ, এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন, আল্লাহ পাকের নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর 5টা কথা বললাম, খালি অনলি 5টা। এগুলোর পাশাপাশি আর 5টা বিষয় আছে, যাওয়া যাবে না। 5টা বিষয়ে যাওয়া যাবে না। 1, হিংসা মনে রাখাই যাবে। মনে যার হিংসা আছে, তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই। সে কোশ্চিন কালেও খিদির হতে পারবে, আর বড় বড় ডিগ্রি থাকতে পারে, সার্টিফিকেট থাকতে পারে, মনে হিংসা দিয়ে ভর্তি, কোশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারিফত অর্জন করতে পারবে, সম্ভব না। কলবুন সালিম, বিশুদ্ধ কলব, অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব না। অতএব হিংসা করবেন। এখন তো হিংসার যুগ। এখন তো ওই যে বললাম না, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না, মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো। বাইরে বের হয়ে রিক্সা ডাক দেবে, এই রিক্সা এদিকে আস, এই সিএনজি এদিকে আস, ওর গলার ভয়েসটা ছেলেদের মতো। আর ছেলেরা কি করে দেখবেন, যে কোনো একটা ইস্যু পাক বা না পাক, অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট, এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে। ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না। এই হলো অবস্থা। দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে। ছেলেটা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি নাকি? ছেলেরা কি ঝগড়া করে নাকি? দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না, আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়রত, ব্যক্তিত্ব ছিল না। যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা। এগুলো করবে। ছেলেরা চুলকাচুলকি ঝগড়া করে নাকি? চুলাচুলি করে নাকি ছেলেরা? এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে। দেখছেন, খেয়াল করছেন? দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে। ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে। অতএব হিংসায় যায় না, এটা হিংসার যুগ। হাবিল হন, কাবিল হয়েন না। আপনি হাবিল হন, কাবিল হতে চান। কারণ কাবিলের আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, হাদিসটা শোনেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। কারণ কি? কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল, সে তার ভাই হাবিলকে হত্যা করেছে। হাবিল কাবিলের এই সুন্নত এখন নাই, আছে? মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে, আছে না? হাবিলের সুখ ওর ভালো লাগছে না, হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না, হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে, ও সহ্য করতে পারছে, এই জন্য সে কাবিল হয়ে গেছে। এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে। আমি বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট, বাইরেগুলো চেনা যায়। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন
ভিতর এবং বাইরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত, এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ পাক ওদের শেকড়টা উপড়ে ফেলে দেন। সামনে যান। 1 নাম্বার কি রাখা যাবে না? হিংসা। একটা কথা বলে শেষ করি, আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ, আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফুরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে, বদনজর হবে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কীভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, লাইনের এই যে ছবি টবি দরকার নেই, এমনি এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা করে আড়াল, যতটা সম্ভব, কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না। এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন। ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু খেলার কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে। এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তিলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন, অহংকার আল্লাহ পাক খুব কঠিনভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিনভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারে। মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা, আপনি খিদের হতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, সলিউশনও বের করতে পারবেন। একজন সত্তার কথা বলে দেই, আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। একজন সত্তার কথা বলি, ইবলিস নাম আছে, মনে আছে? ইবলিস, সে কি আল্লাহর একজন আবেদ ছিল না? ইবাদত করে নাই? তার জ্ঞান ছিল না? প্রচন্ড জ্ঞানী ছিল, আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে। কেন জাহান্নামে? কি কারণে জাহান্নামে? দেখেন, সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে, সিজদা করে নাই। এই তো আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন, তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না? ইবলিসও তো লঙ্ঘন করেছে, তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন, অহংকার করেন নাই, করেছেন? পক্ষান্তরে ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে। সে বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি যে আমাকে বলছেন আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। এই যে ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা কারণেই আল্লাহ পাক কি করেছেন? একে চিরস্থায়ী জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? অতএব অহংকার থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। ইবলিসের ইবাদত ছিল, টিকতে পারে নাই। ওর কিন্তু ইলম ছিল, টিকতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান। আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন, ভালো একটা সুন্দর বাড়ি করেছেন, আপনার জুতাটা সুন্দর, আপনার মানে কিছু জমি জমা আছে, হ্যাঁ, আপনার চলাফেরা, আপনি শৌখিনতা পছন্দ করেন, এটার নাম অহংকার নয়। অহংকার কি? অহংকার হচ্ছে সত্য, যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই বলো, মনে থাকবে? অহংকার কি?
সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। একজন মুমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না? সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও, মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো জানে। অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে, দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বই, দুটো হাদিস মুখস্থ করতে দেন, 40টা আয়াত মুখস্থ করতে দেন, দিনের জন্য একটা বই লিখতে দেন। মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে, যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয়, যে কাজ করে না ওর কোনো সমালোচনাই খায়। যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই, যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে আসেন। এরপরে নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নেই, যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে, এদিকে আসো তোমার নামাজ ঠিক হয় নাই, নামাজ এই ঠিক করতে হবে, ওই ঠিক করতে হবে। আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও, তুমি ওকে নামাজই বানাও। আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায় দেখবেন এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে। যুক্তিও আছে আবার, যুক্তিটা কি বলছে, যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরো ডেঞ্জারাস, যে নামাজ পড়ে না ওর কথা বাদ, যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না, এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমার। আসলে যে ইবলিসই কিয়াস, ইবলিস একটা কিয়াস করছিল না, যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন ওকে চেষ্টা করবো? এই কিয়াসগুলো বাতিল কিয়াস। আরে ভাই সে তো নামাজ পড়ছে, অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে। কে বললো যে এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না? নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারিফত, নামাজের মনোযোগ, কনসেন্ট্রেশন, আপনার এই যে কি বলে খুশু, এটা বেশি ইম্পর্টেন্ট না? নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে, কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়েন কিছু বোঝেনই না, নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। নামাজের ভিতরের রূহটা কোথায়, আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা, ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল? আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন, আমিন। এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান। কিভাবে? দুটো কাজ করলে দূর হয়ে যাবে। এক, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে, যখন আমি ভিতর থেকে ফিল করবো যে আমাকে মারা যেতে হবে, আমার হিসেব আমাকে দিতে হবে, তখন দেখবেন নিজেকে নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে। আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায়, মনে করেন আমি তো পার পেয়ে গেছি, তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু, অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু। আগে বাবা নিজের চরকা আগে তেল দাও। তুমি নিজের আমলের কি অবস্থা, আকীদার কি অবস্থা, আল্লাহকে পেলাম কিনা, কোরআন পড়তে জানি কিনা, হাদিস কতটুকু মুখস্থ করলাম, কতটুকু দাওয়াতের কাজ করলাম, দিনের জন্য কি করলাম, এই ফিকির আগে করো তুমি, তারপরে না মানুষের দিকে চোখ দাও। হিংসা করা যাবে না, আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না। 3 নম্বর একটা জিনিস বলে দেয়, কি করা যাবে না? কাউকে অপবাদ দেওয়া যাবে না। কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন, তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অন্যের উপর অপবাদ দিলে, অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া। 4 নম্বর কি? 4 নম্বর পরশ্রী কাতরতা। অন্যের সুখ দেখে, উন্নতি দেখে, অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না, জনে। ঠিক আছে? এইরকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিন কালে নূর কলবে। আর 5 নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। দয়ালু মানে কি? যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক, মিলিটারি সেক্টরে থাকুক, পুলিশ হোক, বিজিবি হোক, আনসার হোক, সাধারণ মানুষ হোক, যুবক যুবতী, কিশোর কিশোরী যেই হোক, এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো, সবাই আমাদের ভাই, সবাই মুসলিম ভাই। হ্যাঁ, ওদের মধ্যে মাযহাবী পার্থক্য থাকতে পারে, তরিকার পার্থক্য থাকতে পারে, পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না? থাকতে পারে। সবার মত কি একরকম হতেই হবে? কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই। যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফরির ঘোষণা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই। আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে। আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে, রহম দিলওয়ালা হতে হবে। আপনি হকের উপর থাকবেন, ন্যায়টা ন্যায় হবে, অন্যায় অন্যায়। ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায়, অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায়। স্বতন্ত্র লাগবে তো। এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, দয়া দিয়েছিলাম।
ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ এদেরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো এই কয়েকটা বিষয় করা যাবে, আর কিছু কিছু বিষয় করা যাবে না। এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা টোটকা বলে দেই, সেটা হলো কোরআন একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরা নূর। কি নাম? এই সূরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর এবং মারিফত পাওয়া যাবে। কেন পেতে হবে এগুলো? কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যে সবাই দেখতে পারবে, আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না, আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না। বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে, কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে, এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ওই ফিতনাগুলো চিহ্নিত করতে পারবো, সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই, একটু গুটিয়ে নিচ্ছি। সূরা নূর থেকে শুরু করে শেষ করে দেই। দেখুন, এই সূরাটা বাসায় ভালো করে পড়েন, তার আগে আর দুইটা সূরা নসিহত করবো, বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন। একটা সূরা বনু ইসরাঈল, একটা হলো সূরা কাহফ। এই সূরা বনু ইসরাঈল এবং কাহফ শেষ করার আগে আমি যে পয়েন্টটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো যে আল্লাহর নূর পেতে হলে আরেক সূরা নূরের উপর আমল করতে হবে। এর পাশাপাশি আপনি দুইটা সূরা পড়বেন, সূরা কাহফ এবং সূরা বনি ইসরাঈল। এই সূরা কাহফ বনি ইসরাঈল একসাথে রিলেটেড। এখন যদি নূর অর্জন হয়ে যায়, আল্লাহর মারিফত অর্জন হয়, যেগুলোর জন্য শর্তগুলো বললাম, যে আপনাকে সলাতের পাবন্দি করতে হবে, পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে দান সৎকা বাড়াবেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজখবর নেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন, সহবতে থাকেন। আর কি বলেছি? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, জিকির আজকার বাড়িয়ে দেন, এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর নূর পাবেন এই কাজগুলো করলে। আর কি কিছু কাজ করা যাবে না, যেমন একটা হচ্ছে হিংসা, অহংকার, পরশ্রী কাতরতা, অন্যকে অপবাদ দেওয়া, আর গীবত তোহমতের সমালোচনা সংস্কৃতি। এগুলো বয়কট করতে পারলে আল্লাহর নূর আসবে। আর কি? সূরা কাহফ পড়বেন, সূরা বনু ইসরাঈল পড়বেন, সূরা নূরের উপর আমল করবেন। এই সূরা নূরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই, সেটা হলো এই সূরার প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা। সব আমলগুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি। বুঝতে পারছি? সব কিছু আপনি মেনে চললেন, আজকের লেকচারে সব মেনে চলেছেন, কিন্তু জেনার পাপে লিপ্ত আছেন, গোপন জেনার পাপে লিপ্ত আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছেন, পরকীয়া আছেন, আপনি কিন্তু নূর পাবেন। এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যাবে। আর সূরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা, বরং এগুলো শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা, বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই, আল্লাহর মারিফত লাগবেই। এই মারিফত অর্জন করার পথ পদ্ধতিগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমরা জানি এখনকার বিশ্বে, একটু সময় দেন 2 মিনিট, এখনকার বিশ্বের মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয়, কিন্তু ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। মুসলিমদের মধ্যে ঐক্য হবে ইনশাআল্লাহ, এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাআল্লাহ যার হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাআল্লাহ। হয়তোবা দাজ্জাল অচিরেই আত্মপ্রকাশ করবে, এবং তার অনুসারী এই যে জিউসরা এবং জায়নিস্টরা, এরা হয়তো সারা ওয়ার্ল্ডকে শাসন করবে ঠিকই, বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই, কিন্তু অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে আনবেন, তারপর ঈসা ইবনে মারইয়ামকে নামাবেন, এবং তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যালেস্টাইন মুক্ত করে এই জেরুজালেম থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ।